কয়েকজন সদস্যকে ইসলাম বিদ্বেষী বলে অভিহিত করেছে এবং জনাব আহমদুল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশনের জনাব আহমদুল্লাহ, যিনি শুধুমাত্র এই সরকার আসার আগে নয়, এর আগে থেকে তার সামাজিক কর্মকাণ্ড দিয়ে, তার যে চমৎকার কণ্ঠে তিনি ইসলামের যে কঠিন বিষয়গুলি সহজভাবে তুলে ধরার জন্য তার যে প্রচেষ্টা, এ কারণে বাংলাদেশের বাইরে তিনি ব্যাপকভাবে সমাদৃত হয়েছিলেন। তার ফেসবুক পাতায় তিনি ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এখানে আসলে তিনি শিক্ষক কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফাকে তিনি উদ্দেশ্য করে এই লেখাটি লিখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুরো কমিটিকেই বাতিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, টিআইবি যেটি মনে করছে যে আদৌ বাংলাদেশের বর্তমান সরকার মৌলবাদীর কাছে সরকার নতি স্বীকার করছে কিনা, বাংলাদেশের সরকার কাঠামো, রাষ্ট্র কাঠামোতে যে ধর্ম নিরপেক্ষতা আছে এবং 5ই আগস্ট যে আকাঙ্ক্ষার ভিত্তিতে রচিত হয়েছে সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা কিনা কিংবা আপোষ কিনা, এই পর্বে আমরা সেটি নিয়ে কথা বলবো। এবং আবারও কর্নেল মোস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। টিআইবি কেন মনে করছে যে এই যে কমিটি বাতিল করা হয়েছে এটি মৌলবাদের কাছে সরকারের নতি? আমি প্রথমেই বলবো যে আমি টিআইবির সাথে একমত নই, কারণ আমরা গত 15 বছরে যে সমস্ত শিক্ষা খাতে যে সমস্ত জিনিসগুলো দেখেছি, যেমন মনে করেন যে আমরা দেখেছি যে মঙ্গল শোভাযাত্রা একটা জিনিসটাকে মাদ্রাসার ছাত্রদেরকে এই বিভিন্ন পেঁচা মূর্তি এগুলো নিয়ে যখন মিছিল করাতে এডুকেশন মিনিস্ট্রি বাধ্য করেছিল, তখন কি টিআইবি বলেছিল যে এই মাদ্রাসা ছাত্রদেরকে যে এই জিনিসটা কাজটা ঠিক না? মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে মঙ্গল শোভাযাত্রা করিয়েছে, কবে করিয়েছে? কোনোদিনও না, এটা কখনো করেনি। জি, এটা করিয়েছে। এটা করিয়েছে। আমি কত সালের দিকে আমি বলি, 2007 না সরি 2015-16 16-17 এই সময়টাই করেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখে যেই অনুষ্ঠানটি হয় তা? কারেক্ট। এই মঙ্গল শোভাযাত্রা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সীমাবদ্ধ থাকে, সেখানে চারুকলা স্টুডেন্টরা নেতৃত্ব দেয়। না, এটা চিঠির মাধ্যমে প্রতিটা মাদ্রাসাকে বাধ্য করেছিল এই আওয়ামী লীগ সরকার 1 বছর। পরবর্তী বছর এটা বন্ধ হয়েছে। আমি জানি না আপনারা ফলো করেছেন, তো আমি ফলো করেছি এবং ওই যে মন্ত্রণালয়ের চিঠিটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আমি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশের যে জনগণ হচ্ছে 90% হচ্ছে মুসলমান। 90% মুসলমান যদি হই, আমরা বিশ্বাস করি যারা ইসলাম ধর্মে আছি তারা, এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে মেনে নিতে হবে। এখানে যদি আমরা ছোটবেলায় যেভাবে লেখাপড়া করেছি, আমরা আমাদের হিন্দু বন্ধুরা ছিল এবং তাদের জন্য ছিল, আমাদের জন্য ছিল ইসলামী আর তাদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা। তো এখানে কিন্তু কোনো ছিল না, কোনো বৈষম্য ছিল না। কিন্তু এই সরকার এখন আমাদের যে যেটা পাঠ্য পুস্তকে যে সমস্ত জিনিস ইন করেছে, তার মধ্যে এই যে এটা কি বলে, এলজিবিটি বলবো না, এই যে সাবজেক্টটা কি যেন, ওই যে শরীফার গল্প নিয়ে যে স্টোরিটা করেছিল আর কি। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা তো ছোটবেলাতে এই জিনিসটা মানে পুরুষ নারীর মধ্যে যে এই জিনিসগুলো, এগুলো আমরা শিখিনি। তারপরে আমরা বিভিন্ন দেখেছি ছাত্ররা কিভাবে কিভাবে এটাকে প্যাক করে ছাত্ররা, টিচাররা এগুলো জিনিস শিখাচ্ছে এবং উদ্ভট জিনিসপত্র সমস্ত কিছু শিখাচ্ছে। এর মধ্যে আগে মনীষীদের গল্পের মধ্যে আমরা দেখেছি যে আমাদের নবী টবিদের যে গল্পগুলো আগে যেখানে ছিল, ওগুলো আস্তে আস্তে বাতিল করে দিয়েছে। তারপরে কিছু কিছু হিন্দু ধর্ম থেকে জিনিসপত্র নিয়ে আসছে। আমরা দেখেছি যে ধর্মীয় ইসলামিয়াত বইয়ের মধ্যে হিন্দুদের দেবীর মূর্তি দেখেছি। এটা কারণটা কি? কারণ এটা ভারত থেকে সমস্ত ছাপানো হচ্ছে। তো এখানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের উপর দিকে আমি একটা ডাটা দেখেছিলাম, 38% হচ্ছে সনাতন ধর্মের, যেখানে একটা 90% মুসলমান ধর্মের একটা শিক্ষা মন্ত্রণালয়ের, যদি ইভেন মাদ্রাসার যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তারা ছিল হচ্ছে হিন্দু। তো এরকম বাংলাদেশকে শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখানে সেকুলার আনার আগে আমাদেরকে বলতে হবে যে এই পর্যায়ে যে নিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, এটাকে ঢেলে সাজাতে হবে।